সোমবার বেলা 11টা নাগাদ উত্তেজনা ছড়ায় হাসনাবাদ বিএলআরও অফিসে। জানা যায় আমলানি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তকিপুরের বাসিন্দা রাজেশ দাসের জমি সংক্রান্ত ব্যাপারে সুরাহা করতে হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কার আধিকারিকদের কাছে দ্বারস্থ হন। সেই মতন বিএলআরও অফিসার গত 5 তারিখে বাদী বিবাদী দুই পক্ষকে অফিসে হাজির হতে নির্দেশ দেয়, কিন্তু বিবাদী পক্ষ সেদিন হাজির হয়নি। এরপর রাজেশ দাস জানতে পারে এই জমি 15 দিনের মধ্যে অন্য নামে রেকর্ড হয়ে গিয়েছে। এই ঘটনায় বিস্তারিত জানতে এদিন সোমবার রাজেশ দাস সহ তার দিদিরা হাসনাবাদ সমষ্টি ভূমি সংস্কারের আধিকারিকের অফিসে আসে, কিন্তু ভূমি দপ্তর অফিস থেকে তাদেরকে বার করে দেওয়া হয় এবং মহিলাদের মারধর করা হয়। ঘটনায় 2 মহিলা সহ 3 জন গুরুতর জখমও হয়েছে। আমি আসি যখন ভাষায় যাকে আপনারা যে কথা সব বাইরে বেরিয়ে আমাদের পৈতৃক সম্পত্তি, আমার বাবা দাদুর সম্পত্তি, সেই ক্ষেত্রে আমরা তার নাতিপুতি। এবার আমাদেরও তো একটা জমি নিয়ে আছে, আমাদের যে শরিক, অপর পার্টির যে শরিক, তাদের সাথে আমাদের একটা হচ্ছে দিন ধরে একটা আলাপ আলোচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে আমরা এই অফিসে আসছি, আমরা কোনো সুহারা পাচ্ছি না, যার কারণে আজকে বিএলআর এর তরফ থেকে আজ আমাদের ডেট দেওয়া হয়েছে। আগের একদিন ডেট দেওয়া হয়েছিল, সেই ডেটে আমরা এসেছিলাম, সেই ডেটে ওরা কিন্তু আসেনি। তখন এরা কি করলো, আসেনি। ইতিমধ্যে বিএলআর অফিস থেকে আমাদের ইনফরমেশন দেওয়া হয়নি যে আজকে অপর পার্টি আসবে না। আমরা অপেক্ষা করে 5টার সময় বিএলআরকে ফোন করেছি। ফোন করার পরে ওরা তখন বলছে আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি, কেন ওরা আসেনি। 7ই ফেব্রুয়ারি আমার ইন্সপেকশন ডেট ছিল জমি জোরে। সেই ইন্সপেকশন ডেটটা ওই দিন হয়নি, কারণ হচ্ছে আমার বিরোধী পক্ষ সে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছে, তাই জন্য যে আমরা ভেলোরে নিয়ে যাবো ভাইকে, আমাদের 15 দিন টাইম দেওয়া হবে। হ্যাঁ, সেই মর্মে 15 দিন টাইম নিয়েছিল। 15 দিন টাইম পরে যখন আমি অফিসে খোঁজ দিলাম, দেখা গেল ওই 15 দিনের মধ্যে সেই জমি আর অন্য লোকের নামে দলিল বাচ্চা হয়ে গেছে। সকালবেলা তো অফিসে আসলাম, আসার পরেই কিছু লোক আসলেন আর কি। তখনও বুঝতে পারিনি যে সিচুয়েশন কেমন হবে। এক ভদ্রলোক আসলেন, সব আগে থেকেও পরিচিত। ওনাটা আপনি আসবেন, আমি যতদূর পারি সুরাহা দেওয়ার চেষ্টা করুন। উনি সরাসরি এসে মোটামুটি অ্যাডামেন্ট হলেন। এখন দেখছি বলতে না বলতেই মহিলারা ঢুকেই যাচ্ছে। ঠিক আছে, পরপর এসে যাচ্ছে, মানে আমার কোনো কথা বলার কোনো সুযোগ নেই। এটা মানে অমূলক নয়, যেহেতু এটা চলছিল, ওনাদের বলা হয়েছিল, ওদের তরফ থেকে, বিবাদীর তরফ থেকে সময় চাইছিল যে আমার অসুস্থ আছে, কাইন্ডলি যদি আমাদের টাইম দেন। আমরা ঠিক আছে, অবশ্যই টাইম দেওয়া হবে। আমাদের আরআই সাহেব যিনি ছিলেন তিনি টাইমও দিয়েছিলেন। ঠিক আছে, এবার সেই হিসাবে এনকোয়ারিতে যাওয়ারও কথা ছিল। ইন দ্য মেইন টাইমে যাদের নামে জমিটা রেকর্ড ছিল তারা এক প্রকার আমাদের ভুল বুঝিয়ে কি আমার না জানিয়ে ওরা টাইমও উল্টে এবার ওরা দলিল করে দিয়েছে।